হাজারে আসওয়াদ। হাজরে আসওয়াদ হল মক্কার কাবা গৃহে রক্ষিত কালো পাথর, যা কাবা শরীফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ থেকে ১.৫ মিটার ৪ ফুট উঁচুতে অবস্থিত। মুসলিম বিশ্বাস অনুযায়ী এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে। হাজরে আসওয়াদ নিয়ে সহিহ হাদিসসমূহ। ১ জান্নাত থেকে আগমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে। প্রথমে এটি ছিল দুধের মতো সাদা, কিন্তু আদম সন্তানদের গুনাহ স্পর্শ করার কারণে কালো হয়ে গেছে। তিরমিজি হাদিস ৮৭৭। ২ কিয়ামতের দিনে সাক্ষ্য দেবে। হাজরে আসওয়াদ ও মকামে ইব্রাহিমকে কিয়ামতের দিন হাজির করা হবে। তাদের চোখ ও জিহ্বা থাকবে, এবং যারা আন্তরিকভাবে এগুলো স্পর্শ করেছে তাদের পক্ষে সাক্ষ্য দেবে। তিরমিজি হাদিস ৯৬১। ৩ হরত উমর রাদিয়াল্লাহু আনহু-এর উক্তি, আমি জানি তুমি একটি পাথর মাত্র, না কোনো ক্ষতি করতে পারো, না কোনো লাভ করতে পারো। যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তবে কখনো তোমাকে চুম্বন করতাম না। বুখারী হাদিস ১৫৯৭। ৪ স্পর্শে গুনাহ মাফ। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানি স্পর্শ করলে গুনাহ মাফ হয়। তিরমিজি হাদিস ৯৫৯। ফৈলত ও আমল। হাজরে আসওয়াদ স্পর্শ বা চুম্বন করলে গুনাহ মাফ হয়। তাওয়াফে প্রতিবার হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলা সুন্নত। এটি ইসলামের ঐতিহাসিক নিদর্শন, কোনো পূজার বস্তু নয়। অর্থাৎ হাজরে আসওয়াদ কোনো পূজার জিনিস নয়, বরং এটি আল্লাহর ঘর কাবার অংশ, এবং এর সাথে সম্পর্কিত আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হিসেবে শিখিয়েছেন।